গুড ইভিনিং এভরিওয়ান। আজ তোমাদের কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের এক্সাম ছিল। মেবি সবার এক্সাম খুব ভালো হয়েছে। কোয়েশ্চেন খুব একটা টাফ ছিল না, ইজির মধ্যেই ছিল। সাজেশনের মধ্যে অনেক কোয়েশ্চেনই এসেছে, লং কোয়েশ্চেনে। তো চলো এমসিকিউ গুলো আমরা ডিসকাশন করে নিই। তোমরা যতটা এক্সপ্লেনেশন দিতে পেরেছো ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, মার্কস দিয়ে দেবে আশা করা যায়। তো এমসিকিউ গুলো চলো আলোচনা করা যাক। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি, ভন নিউম্যান আর্কিটেকচার ইজ বেসড অন। আমরা জানি এটা খুব একটা ইজি কোয়েশ্চেন, সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা স্ট্রিম। এটা সিঙ্গেল ইনস্ট্রাকশন এর উপর কাজ করে এবং অপারেটস করে সিঙ্গেল ডেটা স্ট্রিমকে। এক্সপ্লেনেশনটা লিখতে পারলেই হবে। তো এখানে আনসার হবে SIST। এক্সাম্পল অফ জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তো পুশ, আর কোনো কিছু দেওয়া নেই। যদি পুশ A বা B কিছু একটা দেওয়া থাকতো বা যাই কিছু, তো সেটা হতো। এখানে আনসার হবে মুভ R1A। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ TLB। এটা হচ্ছে ক্যাচ মেমোরির একটা, TLB হচ্ছে ক্যাচ মেমোরির একটা পার্ট, যেটা কি করে তোমার ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসটাকে, ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসকে স্টোর করে, ম্যাপ করে। ইটস টু দ্য ম্যাপিং বিটুইন ভার্চুয়াল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে। তো এখানে এটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। পেজ টেবিলটা কি, একই জিনিস। ইজ ম্যাপ দ্য ভার্চুয়াল টু ফিজিক্যাল অ্যাড্রেস, এটা তোমরা অপারেটিং সিস্টেমে পড়বে জিনিসটা। নেক্সট হচ্ছে দ্য মুভ AL65 ইজ স্টোর ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা হচ্ছে 41 হেক্সাডেসিমেল হয়। 41 হেক্সাডেসিমেল এখানে আনসারে নেই, তো 42 ইজ AL। তো নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ পেজ ফল্ট। পেজ ফল্ট মানে জানো যে এখানে হচ্ছে একটা, যদি আমাদের CPU থাকে, এটা যদি আমাদের CPU হয়, এটা যদি আমাদের ক্যাশ হয়, নেক্সট এটা যদি আমাদের মেন মেমোরি হয় মানে র্যাম, আর এটা যদি সেকেন্ডারি মেমোরি হয়, তো সেকেন্ডারি মেমোরি থেকে ডেটাগুলো মেন মেমোরিতে আসা, সেই জিনিসটাকে বলা হয় পেজ। এই টেকনিকটাকে বলা হয় পেজিং টেকনিক। আর মেন মেমোরি থেকে ক্যাচের মধ্যে ডেটাকে আসাকে বলা হয় ব্লক। এটা বলেছিলাম ক্লাসে। তো যদি ডেটাগুলো মিস হয়ে যায়, পেজ ফল্ট মানে কি, আমি মেন মেমোরির মধ্যে পেজটাকে খুঁজে পাবো না। এই পেজিং টেকনিকের কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমের। এই পার্টটা তোমাদের নেই, নেক্সট এই 4th সেমিস্টারে তোমরা পড়বে এই জিনিসটা। তো পেজ মিস হয়ে যাওয়া মানে এটা কি, তুমি পেজটা মেন মেমোরির মধ্যে সেই টাইম তুমি যখন চাইছো যে পেজটাকে, সেটাকে পাবে না। সেটাই হবে আনসার। তো লাস্টে ডি এর আনসারটা মেবি হবে পেজ fault occurs when a program accesses a page which is not present in main memory, অপশন ডি হবে আনসার, কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে খুব সহজ কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর টু মেন কম্পোনেন্টস অফ দ্য সিপিইউর মেন দুটো কম্পোনেন্ট কি কি। কন্ট্রোল ইউনিট আর ALU, এটা তোমরা সবাই জানো। দ্য টার্ম দ্য প্রোভাইডস সাইমultaneous ডেটা প্রসেসিং, এটা হবে প্যারালাল প্রসেসিং হবে আনসার। দিস ইজ দ্য প্যারালাল প্রসেসিং। ক্লিয়ার? প্যারালাল প্রসেসিং হচ্ছে একটা কম্পিউটিং টেকনিক যেটা মাল্টিপল প্রসেসকে একসাথে কাজ করতে পারে সাইমultaneously, দেন সলভ করতে পারে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে। এটা খুব ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট। এটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। 16 into 8 অর্গানাইজেশন অফ মেমোরি সেলস ক্যান স্টোর। তো 16 রো আছে, 8টা কলাম আছে, 16 into 8 করলে কত পাবো? 128, 128 বিটস হবে আনসার। নেক্সট হচ্ছে প্রসেসর ক্যান অ্যাক্সেস memory location 32 bits, then find the total memory size if all memory location are available to the processor। তাহলে মেমোরি লোকেশন হচ্ছে 32 বিটস, মানে 2 to the power 32 হবে। আর আমরা জানি এখানে তোমার 1 বিটস মানে হচ্ছে 1 বাইটস মানে হচ্ছে 8 বিটস, 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেন সলভ করি, তো 4 GB আনসার আসবে। 2 to the power 32 per 8 bits per byte। তো এইভাবে সলিউশনটা করবে, 4 GB। নেক্সট হচ্ছে ডেটা ট্রান্সফার ক্যাশ মেমোরি টু প্রসেসর। ক্যাশ থেকে প্রসেসরের মধ্যে ডেটাটা কিভাবে ট্রান্সফার হয়? ব্লক বাই ব্লক। একটু আগেই বললাম জিনিসটা, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং টার্ম দ্য পারফরমেন্স অফ দ্য ক্যাশ মেমোরি ইজ মেজার। ক্যাশ মেমোরিতে কোন টার্মটা মেজার করা হয়? চার্ট রেশিও বলে কোনো ওয়ার্ডও নেই, হিট রেশিও, ক্যাশ রেশিও, ডেটা রেশিও। চার্ট, ক্যাশ, ডেটা এই তিনটে কোনো কিন্তু পার্ট নয়, হিট রেশিও হবে আনসার। which of this is not involved in the case of memory write operation। কোনটা মেমোরি রাইট অপারেশনে পারফর্ম করে না, ইনভলভ থাকে না? প্রোগ্রাম কাউন্টার।
মেমোরি রাইট মানে কি কোনো কিছুকে মডিফাইড করা এই জিনিসগুলো। তো পিসি প্রোগ্রাম, পিসি মানে পার্সোনাল কম্পিউটার নয়, কিন্তু প্রোগ্রাম কাউন্টার ইনভলভ থাকে না। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মেমোরি ইউনিট কমিউনিকেটস ডাইরেক্টলি ইন দ্য সিপিইউ। মেন মেমোরি, সেকেন্ডারি মেমোরি তো পারেই না, তাহলে মেন মেমোরি হচ্ছে তোমার সিপিইউ সাথে ডাইরেক্টলি কি থাকে, কমিউনিকেট করতে পারে। নেক্সট আনসার, a computer system supports the 2 to the power 46 logical address and the 2 to the power 11 address per page. How many pages can be represented in the secondary memory? তার মানে নাম্বার অফ পেজ যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে নাম্বার অফ পেজ তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। নাম্বার অফ পেজেস মানে হচ্ছে টোটাল লজিক্যাল অ্যাড্রেস, আর টোটাল লজিক্যাল অ্যাড্রেস কত আছে 2 to the power 46, আর অ্যাড্রেস কতগুলো অ্যাভেলেবেল আছে পার পেজে 2 to the power 11। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 2 to the power 46 minus 2 to the power 11, দ্যাটস মিন 2 to the power 35। তাহলে নাম্বার অফ পেজেস ইজ 2 to the power 35 হবে আনসার, অপশন বি হবে রাইট আনসার। ওকে, তো সবাই নেক্সট এক্সাম অ্যালগোরিদম আছে ভালো করে পড়ো, যা যা সাজেশন দেওয়া হচ্ছে সেগুলো কভার করো, কমপ্লিট করো। কিছু যদি প্রবলেম হয় তো দেন জানাবে। চলো সবাইকে অল দ্য বেস্ট, নেক্সট এক্সাম ভালো করে দেবে, পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।